নমস্কার বন্ধুরা, ড্রিম র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 28শে এপ্রিল। আজকের আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব, যা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল এবং ব্যাংকের যাবতীয় পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত। এবং আমাদের এই সেশনের শেষে থাকছে কিছু প্রত্যেক দিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত। আর এই আমাদের পিডিএফগুলো পেতে হলে অবশ্যই এই নাম্বারে একবার হাই লিখে পাঠিয়ে দাও, তাহলে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং গ্রুপ থেকে আমাদের এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, রঘু রায় 83 বছর বয়সে নিধন হলো। এই রঘু রায়কে, এই রঘু রায় হচ্ছেন ভোপাল গ্যাস দুর্ঘটনা, অর্থাৎ মধ্যপ্রদেশে যে ভোপালে, মধ্যপ্রদেশের যে রাজধানী ভোপাল, অর্থাৎ ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল তার ফটোগ্রাফ করেছিলেন হচ্ছেন রঘু রায়। এই ভোপালে গ্যাস দুর্ঘটনার একটা ছোট ট্র্যাজেডি আমরা অবশ্যই জেনে নিই, যে সেখানে 3000 মানুষ সেদিন সঙ্গে সঙ্গে মারা যায় এবং মোটামুটি 40,000-এর মতো মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটি ঘটেছিল 1984 সালে 2 থেকে 3 ডিসেম্বর, এবং সেই রাত্রিবেলা যেখানে এমআইসি বলে একটা গ্যাস, এমআইসি মিথাইল আইসোসায়ানেট, ভয়ঙ্কর ক্ষতিকারক একটি গ্যাস লিক হয়ে যায় এবং সেই কারখানার মধ্যে হাজার হাজার মানুষ সেখানে মারা যান। এবং সেটাকে ফটোগ্রাফি করেছিলেন হচ্ছেন আমাদের রঘু রায়, এবং ওনার নিধন হলেন, যাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল 1992 সালে, এবং প্রথম ভারতীয় সদস্য হয়ে তিনি ম্যাগনাম ফটোশ্যুট হিসেবে ধরা হয় 1977 সালে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে রঘু রায় কে ছিলেন, একজন ফটোগ্রাফার, যিনি ভোপাল গ্যাস দুর্ঘটনার ফটোগ্রাফি করেছিলেন। চলে যাই আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে। আমাদের পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীরের কাটুয়া জেলার 6 সীমান্তবর্তী গ্রাম ভিভিআইপিতে অন্তর্ভুক্ত হলো। সেটা হচ্ছে ভিব্রান্ত ভিলেজ, প্রোগ্রাম নাম্বার 2, যেটা কাটুয়া ডিস্ট্রিক্টে পড়ে জম্মু কাশ্মীরের মধ্যে। এখানে কি করা হলো, সীমান্ত এলাকার উন্নতির গতি বাড়ানো হলো, ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা হলো এবং শেষ মাইল পরিষেবা 100% সুনিশ্চিত করা হলো। তো একটু মনে রাখবো, কাটুয়া জেলার ভিব্রান্ত ভিলেজ বলে একটা জায়গা আছে সেখানে। আজকের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এটা হচ্ছে অশোক কুমার লাহিড়ী। এই নীতি আয়োগ কি? নীতি আয়োগ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অর্থাৎ এর প্রধান কাজ হচ্ছে এটি সরকারি উন্নয়ন এবং টেকসই সমবায়কে দ্রুত উন্নতির পথে নিয়ে যাওয়া হচ্ছে এটার কাজ। এটার প্রধান উপদেষ্টা, চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা প্রধানমন্ত্রী নিয়োগ করেন, এবং এর সিইও হচ্ছে নিধি চক্কর, এবং উপাধ্যক্ষ নতুন যেটা, সেটা হচ্ছে অশোক কুমার লাহিড়ী। এই অশোক কুমার লাহিড়ী কে ছিলেন? একজন সিনিয়র অর্থনীতিবিদ, অর্থাৎ একজন বিখ্যাত সিনিয়র অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, যিনি প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও আগে কাজ করেছেন এবং 95তম অর্থ কমিশনের সদস্যও ছিলেন তিনি। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নীতি আয়োগের নতুন উপাধ্যক্ষ হিসেবে কাকে নিয়োগ করা হলো, সেটা হচ্ছে অশোক কুমার লাহিড়ী। 4 নম্বর প্রশ্ন, কাহিরা অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2026-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষে স্থান হাসিল করেছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এর কাজ কি? এটা হচ্ছে মিশরে প্রতিষ্ঠিত হয় প্রত্যেক বছর কাহিরায়, এবং দিব্যাংশু দেহারা এবং সম্ভশ্রী ক্ষীরসাপার 10তম রাইফেল মিক্সড টিমে জুনিয়র হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন উনি। এবং পরবর্তী তথ্যগুলো আমরা একটু দেখে নিব। চলে যাই আমরা পরের প্রশ্নে। আর মোট ভারত 16টি পদক জয় করেছে, তার মধ্যে 5টি সোনা, 6টি রৌপ্য এবং 5টি ব্রোঞ্জ। 5 নম্বর প্রশ্ন, এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক এপ্রিল 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সেটা হচ্ছে নয়াদিল্লি, ভারতে। 2026-এ নয়াদিল্লিতে এটা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এটা বৈঠক, এবং সদস্য দেশগুলির মধ্যে এগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য এই এসসিও বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেটা ভারতে অনুষ্ঠিত হচ্ছে এবার। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, জিআরএফসি 2026 রিপোর্ট অনুযায়ী পাকিস্তান কয়টি দেশের মধ্যে রয়েছে যারা তীব্র ক্ষুধার সামনা করছে? মানে তীব্র ক্ষুধার মধ্যে আছে পাকিস্তান। হবেই তো, একদম কাঙ্গাল পাড়া দেশ একটা, যাকে আমরা সন্ত্রাসবাদী দেশ হিসেবে, সন্ত্রাসবাদীর থেকেও খতরনাক একটা দেশ, যেটাকে পুরো ওয়ার্ল্ড ম্যাপ থেকে এটাকে ডিলিট করে দেওয়া উচিত।
এতটা খতরনাক একটা দেশ পাকিস্তান, যেটা টপ 15-এ আছে। 7 নম্বর প্রশ্ন, গুন্টুর নগর নিগম জিএমসি চতুর্থ জেন্ডার ইকুয়ালিটি মোবাইলাইজেশন জিইএম অ্যাওয়ার্ড কোন সংস্থা প্রদান করছে? ওয়ার্ল্ড ব্যাংক। গুরুত্বপূর্ণ তথ্য কিছু দেখিনি। আয়োজক ইউএনআইডিও, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটাকে এই জিএমসিকে ইন্ট্রোডিউস করছে। আয়োজক দিবস হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন্স ইন ইন্ডাস্ট্রি 2026, অর্থাৎ মহিলাদের যে ইন্ডাস্ট্রির পক্ষে যে ক্ষমতা বাড়ানো, সেটা হচ্ছে এই জিএমসি এবং ইউএনআইডিওর প্রকৃত উদ্দেশ্য। 8 নম্বর কোশ্চেন, লন্ডন ম্যারাথন 2026-এ প্রতিযোগিতামূলক পরীক্ষার দৌড়ে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন পুরো করে ইতিহাস গড়লেন কে? সেবাস্টিয়ান সাউরে, যেটা 2 ঘন্টার কম সময়ের মধ্যে তিনি ইতিহাস সৃষ্টি করে দিলেন ম্যারাথনে পুরো। তো এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, লন্ডন ম্যারাথন 2026। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব ট্র্যাপিড ডে কথার অর্থ হচ্ছে যেগুলো বিরল এবং বিপন্ন প্রাণী তাদেরকে সংরক্ষণ করার জন্য আজকের এই 27শে এপ্রিল দিনটাকে ট্র্যাপিড ডে হিসেবে পালন করা হচ্ছে। যেটা ট্র্যাপিড সংরক্ষণ, তাদের প্রাকৃতিক আবাসস্থল এবং রক্ষণাবেক্ষণ নিয়ে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য এই 27শে এপ্রিল এই দিনটিকে ট্র্যাপিড ডে হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এফটিএ ভারতীয় রপ্তানিকারকদের নিউজিল্যান্ডের বাজারে কত শতাংশ শুল্কমুক্ত প্রবেশদ্বার পাওয়া গেছে? সেটা হচ্ছে 95%। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে সেপ্টেম্বর 2025-এ আলোচনা শুরু হয় এবং ডিসেম্বর 2025-এর মধ্যে এই চুক্তির সম্ভাবনা হওয়ার একটা বিরল প্রবণতা আছে এবং 2026-এ এটি লাগু হবে। তো এই ছিল আজকের 10টি প্রশ্ন এবং আমরা দেখে নেব আজকের কোশ্চেন অফ দ্য ডে। আজকের 1 নম্বর প্রশ্ন, ভিভরান ভিলেজ প্রোগ্রাম 2 এর অধীনে জম্মু কাশ্মীরের কোন সীমান্তে 6টি সীমান্ত গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে কাটোয়া। 2 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? অশোক কুমার লাহিড়ী। 3 নম্বর প্রশ্ন, আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026 কায়রোয়ে কোন দেশ মেডেল টেলিতে প্রথম স্থান অধিকার করেছে? ইন্ডিয়া। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও ডিফেন্স মিনিস্টার মিটিং এপ্রিল 2026-এ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভেসাক। ইন্ডিয়া নিউজিল্যান্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী বা এফটিএ অনুযায়ী ভারতীয় এক্সপোর্টসার কত শতাংশ ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে? সেটা হচ্ছে 95%। এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবো। আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের দিন। আর এই টোটাল যে পিডিএফ, এই পিডিএফগুলো পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের অবশ্যই এই গ্রুপে জয়েন করে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট দিন।